ওয়েলকাম টু শঙ্করদার কোচিং। চাকরির পরীক্ষার জন্য কিছু উপযোগী অঙ্ক আজকে নিয়ে এসেছি। দেখো, প্রথমে 1 নম্বর কোশ্চেন দেখো, একটা পাওয়ার দিয়ে অঙ্ক দিয়েছে। পাওয়ার গুণ হয়, তাহলে 2 টু দি পাওয়ার এখানে 6 হবে, আর এখানে 4 টু দি পাওয়ার এক্স যেমন আছে তেমন রেখে দিলাম। 2 টু দি পাওয়ার 6 এটা যেমন আছে তেমন রাখলাম। এটা 4টাকে লিখলাম 2 এর স্কোয়ার, তাহলে 4 হলো। আর পাওয়ার একটা আগের থেকে এক্স বসেছিল, এটা গুণ হয়ে যাবে, পাওয়ার গুণ হবে। এবার এই 2, এটাও বেস 2, এটাও বেস 2, 2 2 ক্যান্সেল। তাহলে কী লিখতে পারি, 6 ইকুয়াল টু 2x। 2 দিয়ে এটা কেটে দাও, 3, অর্থাৎ x ইকুয়াল টু 3। অ্যান্সার। দু নম্বর কোশ্চেন দেখো, 2 নম্বর কোশ্চেন, একটি বই 452 টাকায় বিক্রয় করে 13% লাভ হয়েছে। বইটি থেকে 15% লাভ করতে চাইলে কত টাকায় বিক্রয় করতে হবে? 13% লাভ হয়েছে মানে 100 থেকে 13 বাড়িয়ে দেবে। লাভ বললে 100 থেকে বাড়িয়ে দেবে, লস বললে 100 থেকে কমিয়ে দেবে। 13% লাভ অর্থাৎ দামটা কত হয়েছে? 113। আর তার জন্য বইটার দাম কত? 452। এবার আমি 15% লাভ করতে চাই, মানে 115 মানে কত? এটা আমরা দেখতে পাচ্ছি যে কবার যাবে, 4 বার যাবে। 4 100 400, আর 4 15 60, তাহলে 460। আমি যদি 460 টাকায় বিক্রি করি তাহলে আমার 15% লাভ হবে। এটা অ্যান্সার। তিন নম্বর কোশ্চেন দেখো, সমহার বৃদ্ধি। একটি গ্রামের বর্তমান লোকসংখ্যা 67,600 জন। যদি গ্রামে প্রতি বছর 4% করে লোকসংখ্যা বৃদ্ধি পায়, তবে 2 বছর আগে লোকসংখ্যা কত ছিল? আগে, যখনই কোনো জিনিস আমাদের আগের জিনিস চায়, আগের যে কোনো জিনিসকে আমরা কি বলি? এক্স। তা আগে বললেই এক্স ধরে নেবে। মনে করি 2 বছর আগে লোকসংখ্যা ছিল এক্স, প্রতি বছর 4% করে বাড়ছে, অর্থাৎ 104% করে হয়ে যাচ্ছে। যেহেতু 2 বছরের কেস বলেছে, তাই 104/100 দুবার লিখব, ইকুয়াল টু, সেই 2 বছর যখন পার হলো ওই লোক সংখ্যাটা কত হয়ে গেছে? 67,600। এখান থেকে এক্সের মানটা আমরা বার করবো, তাহলে এক্স ইকুয়াল টু কত? 67,600 ইন্টু, এটাকে কেটে ছোট করতে পারি। এটা যদি আমি 2 দিয়ে কাটি, 4 দিয়ে কেটে দিই, এটা 4 দিয়ে কাটলে কত হবে? 4 2 8, আর 4 6 24, আর এটা 4 25 100। এটাকেও ছোটো করতে পারি, কাটলে 26 হবে, এটা 25 হবে। এই ডিজিটগুলো যখন ওপাশে যাবে তখন পাল্টি খাবে, তাহলে এটা হবে 25/26, এটাও হবে 25/26। এবার 26 আর 26-এর স্কোয়ার হয় 676, একেবারে 26-এর স্কোয়ার দিয়ে এইটা যদি কেটে দিই তাহলে এখানে কত হবে? 100। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? 25 আর 25 গুণ করলে হয় 625, আর একটা 100 আছে, মানে দুটো শূন্য বসে যাবে। আমাদের অ্যান্সার হচ্ছে 62,500। এই যে অপশান সি অ্যান্সার। চার নম্বর যে কোশ্চেন আছে, এটা দেখতে পাচ্ছ সাধারণ সংখ্যাগুলো চলছে কত অবধি? 15 অবধি। এই n সংখ্যক সংখ্যার কিউবের যোগফলের ফর্মুলা আমাদের মনে রাখতে হবে। তার ফর্মুলাটা কি আছে? n ইন্টু n প্লাস 1/2 এর স্কোয়ার। n এর মান কত? 15 অবধি আছে, তাই 15 ইন্টু 15 প্লাস 1 মানে 16/2 এর স্কোয়ার। 2 দিয়ে এটা কাটলে কত হবে? 8, 8 15 120, তার মাথায় একটা স্কোয়ার আছে। 120-র স্কোয়ার করলে 12-র স্কোয়ার হয় 144, আর দুটো শূন্য আছে। এই যে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 25টি সংখ্যার গড় 40, কিন্তু একটি সংখ্যাকে ভুল করে লেখা হয়েছে 25, লেখার কথা ছিল 50, অর্থাৎ 50-এর বদলে 25 লিখে ফেলেছে। কটা সংখ্যা আছে? 25টা। তাহলে ধরো এখান থেকে এই পর্যন্ত 25টি সংখ্যা আছে।
সবার গড় কত 40, মানে সবার 40 করে আছে, কারোর কম না কারোর বেশি না, সবার 40 40 40 40 করে আছে, 40 সব 40, এটাই গড়। গড়ের মিনিংই হচ্ছে এটা। কিন্তু যখন একটি সংখ্যাকে ভুল করে লেখা হচ্ছে 25, লেখার কথা ছিল 50, মানে 50 লিখতে বসেছিলে ভুল করে লিখে ফেলেছিল 25, তা কত কম লিখলে? 25 কম লিখলে। তাহলে তুমি যদি সংশোধন করতে চাও ওই 25টাকে বাড়িয়ে দিতে হবে, কারণ ভুল করে ফেলেছো 25। তাহলে 25 যদি বাড়িয়ে দাও, 25 জনের মধ্যে যদি 25 বাড়িয়ে দাও, সকলে কত করে পাবে? 25 জনের মধ্যে 25 বাড়িয়ে দিলে সকলে 1 করে বেড়ে যাবে। অর্থাৎ সকলের গড় ছিল আগে কত 40, আর এখন ওই 25 টাকাকে ভাগ করে দিচ্ছ, ফলে 1 টাকা করে বেড়ে যাবে। তাই নতুন গড় কত হবে? 41। অ্যান্সার। গুণ করেও করা যেতে পারে এটা। নেক্সট অঙ্ক। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের মধ্যে অন্তর 6 মিটার, যদি এর পরিসীমা 64। যখনই কোনো আয়তক্ষেত্রের পরিসীমা তোমাকে বলে দেয় 64, আর তুমি দৈর্ঘ্য প্রস্থের যোগফল বার করতে চাও, সাথে সাথে 2 দিয়ে ভাগ করে দেবে। কারণ কি? কারণ পরিসীমার সূত্র হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা সমান 64। 2 দিয়ে কাটলে কত হয়? 32, অর্থাৎ x + y সমান 32। অর্থাৎ এই দৈর্ঘ্য আছে আর এই প্রস্থ আছে, এই দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল হচ্ছে 32। অর্থাৎ 32-এর মধ্যে দুটো সংখ্যা লুকিয়ে আছে, দৈর্ঘ্য আর প্রস্থ। দৈর্ঘ্য আর প্রস্থ। এবার আমরা এটাকে এমনভাবে ভাঙবো যাতে বলা হয়েছে দৈর্ঘ্য প্রস্থের অন্তর 6 হয়। তাহলে কত কত নেওয়া যেতে পারে? দেখো, 32কে সমান দুটো খণ্ডে ভেঙে দাও, 16, আর 6-এর অর্ধেক কত? 3। তাহলে 16 থেকে একবার 3 যোগ করো, 16 থেকে একবার 3 বিয়োগ করো। তাহলে 16-র সাথে যদি 3 যোগ করি কত হবে? 19, আর 16 থেকে যদি 3 বিয়োগ করি কত হবে? 13। অর্থাৎ 19 আর 13, তাহলে 19 আর 13 যোগ করলে কত হচ্ছে? 32, আবার দুটো বিয়োগ করলে কত হচ্ছে? 6। অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ কিন্তু আমরা পেয়ে গেলাম। বলা হয়েছে এর ক্ষেত্রফল কত। অতএব ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য × প্রস্থ, মানে 19 × 13। তা গুণ করো, এটা কত হচ্ছে? 19 আর 13, 3 × 9 = 27, 7, একটার শেষেই 7 আছে, অপশন সি টিক মেরে দাও, 247। নেক্সট কোশ্চেন। 581 টাকা ABC এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো, ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, এই টাইপ থাকবে এই পরীক্ষায়। 581 টাকা ABC এর মধ্যে এমনভাবে ভাগ করা হয় যে A এর টাকার 4 গুণ, এর মানে গুণ, টাকার 4 গুণ, B এর টাকার 5 গুণ, আর C এর টাকার 7 গুণের সমান। সব মাঝখানে সমান দিয়েছি, মনে রাখবে ট্রিক্সটা। সমান সমান থেকে আমি যদি ABC এর অনুপাত বার করতে চাই, জাস্ট 1/, করে দেবে। এবার অনুপাত তো ভগ্নাংশে রাখা যায় না, যদি আসে কী করতে হয়? এলসিএম করতে হবে। তা 4 × 5 = 20, আর 7 × 20 কত? 140। 4 দিয়ে কাটি এটা 140-কে, 3 × 4 = 12, 4 × 5 = 20, 35। 5 দিয়ে কাটি, 5 × 2 = 10, 5 × 8 = 40, 7 দিয়ে কাটি 20। এটাকে কি আর ছোটো করা যায়? যায় না। তাহলে টোটাল কত হচ্ছে? টোটাল হচ্ছে 8 আর 5 13, 3 হাতে 1, 2 আর 1 3, 3 আর 2 5, 5 আর 3 8, 83। আমাদের হিসাবে টোটাল 83, কিন্তু ওরা বলছে কত? 581। তাহলে 581 কত গুণ এটা? 3 × 8 = 24, 4 × 8 = 32, 5 × 8 = 40, 6 × 8 = 48, 6 × 8 = 48, 3 × 7 = 21, 7 বার যাবে। দেখো, 3 × 7 = 21, 1 হাতে 2, 7 × 8 = 56, আর 2 = 58। তাহলে 7 গুণ হয়েছে টোটালটা থেকে। বলা হচ্ছে A ও B এর টাকার পার্থক্য কত? এটা A, এটা B, এদের টাকার পার্থক্য কত? 28 থেকে 35 কত? 7। তাহলে এটাকেও আমরা 7 গুণ করে দেবো, কারণ ওটা 7 গুণ হয়েছে। তাহলে পার্থক্য কত? 49 টাকা। অ্যান্সার। নেক্সট কোশ্চেন। কোনো একটি শহরের জনসংখ্যা 15% প্রতি বছর বৃদ্ধিপ্রাপ্ত হয়। যদি 2009-এর শেষে জনসংখ্যা 4000 হয়, তাহলে 1100 জনসংখ্যা কত হবে? তাহলে 2009-এর শেষে কত ছিল? 4000। 11-র শেষে মানে 2 বছর পর। তা 2 বছর 15% করে বাড়িয়ে দাও, 115/100, 115/100, দুটো শূন্য আর একটা কাটো, এখান থেকে 3টে উড়িয়ে দাও, 2 দিয়ে কাটো 5, এটা 2 দিয়ে কাটো 2,
5 দিয়ে 1 টাকায় কাটো, 5 দুগুণ 10, 3 5 15, তাহলে 23 দুগুণ 46 ইন্টু 115। আচ্ছা গুণ আমাদের করতে হবে, 115 আর 46 গুণ করো, 5 6 30 শূন্য, হাতে 3, 6 66 67 68 69, 4 5 20 শূন্য, হাতে 2, 4 11 44 45 46, 0 9 6 6 12 2, হাতে 1, 4 1 5, 5290। এটা হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে যাবে 2 বছর পর। নেক্সট কোশ্চেন, একটি দ্রব্য বিক্রি করা হলো 26,000 টাকার 35% ছাড়ে, যদি 15% ছাড় দেওয়া হয় তবে বিক্রয় মূল্য কত হবে? তাহলে 26,000 টাকার বিক্রি করা হয়েছে, ওটা 35% ছাড় দেওয়া হয়েছে, তাহলে 35% ছাড় মানে দাম কত হবে? ছাড় বললে 100 থেকে কমিয়ে দেবে, 35% ছাড় মানে যদি আমি 100 থেকে 35 কমিয়ে দিই তাহলে কত হবে? 65 হবে। তাহলে 35% ছাড়ে যখন বিক্রি করেছে দামটা আছে 65%, আর সেই 65% মানেই হচ্ছে 26,000। এবার আমি 15% ছাড় দিতে চাই, তাহলে দামটা কত হবে? 85। তো 85 মানে কত? 13 দিয়ে কাটো, 13 5 13 65, 13 দিয়ে কাটলে এটা 2000, 5 দিয়ে কাটো এটা 17, আর 17 দুগুণ 34, এই দামে আমাকে বেচতে হবে। তাহলে কত দামে বেচতে হবে? 34,000 টাকায় বেচলে আমার 15% ছাড় দেওয়া হবে। দুটি সংখ্যার গসাগু 6 এবং তাদের লসাগু 108, যদি একটি সংখ্যা 12 হয় তাহলে অপর সংখ্যাটি কত? সোজা অঙ্ক এটা। আমরা জানি যে লসাগু গুণ গসাগু সমান সমান দুটি সংখ্যার গুণফল। আচ্ছা তাহলে লসাগু কত আছে? গসাগু আছে 6 আর লসাগু আছে 108। দুটো সংখ্যার মধ্যে একটা সংখ্যা বলে দিয়েছে 12, তাহলে লিখে এটা 12, আরেকটা জানি না তাই ওয়াই লিখে রাখি। 6 দিয়ে এটা কাটো 2, 2 দিয়ে এটা কাটো 5 দুগুণ 10, 4 দুগুণ 8, অর্থাৎ অপর সংখ্যাটি কত? 54 অ্যান্সার। দুটি সংখ্যার যোগফল 135 এবং বিয়োগফল 21, সংখ্যা দুটির বর্গের পার্থক্য কত? তার যোগফল আর বিয়োগফল যখন কোনো সংখ্যার বলে দেয় এটা বার করার 3 রকম প্রসেস হয়। এক হচ্ছে x + y x - y ইকুয়েশন করে বার করা, অথবা দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করা, দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করা, অথবা সমান ডিভাইডেড করে অন্তরটাকে মাইনাস করে দিলেও বেরিয়ে যায়। 3 রকম প্রসেস আছে, তা এই প্রসেসটাই করি আমি। তা একটা সংখ্যা হবে 135 যোগ 21/2, আরেকটা হবে হচ্ছে 135 মাইনাস 21/2। 5 আর 1 6, 3 আর 2 5, 156/2 কত হচ্ছে? 7 দুগুণ 14, 8 দুগুণ 16, একটা সংখ্যা 78। আর এটা কত হবে? এটা হবে 4 1 1, 5 দুগুণ 10, 7 দুগুণ 57। তাহলে সংখ্যা দুটো হচ্ছে 78 আর 57, সংখ্যা দুটো বেরিয়ে গেল। যোগফল আর বিয়োগফল বলে দিলে ওরা হচ্ছে সংখ্যা দুটির বর্গের পার্থক্য কত। তার একটা সংখ্যা এইটা, একটা সংখ্যা এইটা, এদের বর্গের পার্থক্য বার করি। অতএব 78 স্কোয়ার মাইনাস 57 স্কোয়ার, বর্গের পার্থক্য বেরোচ্ছে, দেখো বর্গ তার পার্থক্য। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, একবার কি করব a প্লাস b, আরেকবার করব a মাইনাস b। এটা যদি যোগ করি 8 7 15 5, হাতে 1, 7 11 8 7 15, 155। আর এটা যদি করি 7 পর থেকে 8 1, 5 2 21, তাহলে 21, লাস্টে 5 আসবে, অনেকগুলোরই 5 আসে, ফলে আমাদের গুণ তো করতে হবে, কিছু করার নেই। তাহলে 155 আর 21 গুণ করে দিই, তাহলে এটা তো 155ই হবে। 5 2 0, হাতে 1, 15 30 আর 1 31, 5 5 1 আর 1 2, তাহলে 3 2 3255 অপশন আসেনি, দেখি আরেকবার। 5 আর 1 6, 3 আর 2 5, 1 156 78, দুটো সংখ্যার যোগফল 135 আর 21, 135 মাইনাস 21/2, এটা হচ্ছে 5 থেকে 1 চলে গেলে 4, তবে 3 1 1 বসে গেল 2 57, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এটা ঠিক আছে সব। 78 স্কোয়ার মাইনাস 57 স্কোয়ার, বর্গের পার্থক্য বলেছে, হ্যাঁ বর্গ করেছি। a প্লাস বি ইন্টু a মাইনাস বি, 8 7 15 5, হাতে 1, 7 আর 5 12 আর 1 13, এই জায়গাটা ভুল হয়েছে, এটাও ঠিক করে নাও। এটা 57 আছে,
8 7 15 5 হাতে 1, 7 আর 5 12 আর 1 13, 135 হবে, আর ওইটা তো হবে 21। এবার এটাই করো, 135 আর 21, এটা 135ই হবে। আর এটা 5 2 10 0 হাতে 1, 26 আর 1 27, 5 3 7 আর 1 2835, এই যে 2835 অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। এরকম টাইপের অঙ্ক দিলেই মনে করবে যে সূত্রে পড়ার কেস আছে, কারণ এ তো গুণ করা সম্ভব না, অনেক টাইম লেগে যাবে। যদিও বা দেয় রেলের অঙ্কে দেয়, তবুও ডব্লিউবির অঙ্কে এরকম সূত্রের কেসই দেয়। তো দেখো এখানে দেখতে পাচ্ছি এটা 6.36, মানে এটাকে আমি এ ভাবি, এটাকেও আমি এ ভাবি, এটাকে আমি বি ভাবি, এটাকে আমি বি ভাবি। এখানে খেয়াল করো 2.36-এর ডবল মানে 236-এর ডবল 472, মানে এখানে আমাদের কি আছে 2b আছে, আর এখানে এই পড়ে আছে। মানে আমি এখানে কি দেখতে পাচ্ছি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তাহলে লিখি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এই যে ওপরে একটা ফর্মুলা পড়েছে, কারণ a আর a গুণ আছে, b আর b গুণ আছে, b স্কোয়ার আর 2ab সাজিয়ে লিখেছি। নিচেও আবার দেখো এটাকে যদি আমি, এখানে 3.36 আছে তাই না, 3.36, এটা আলাদা সংখ্যা। আচ্ছা 0.64 এটাকে ডবল করে দিয়েছে, মানে এখানে আলাদা একটা ডিজিট আছে। এটাকে সি ধরো, সি, এটাকেও সি ধরো, এটা ডি, এটাও ডি, এটা সি, এটা 2 × ডি। তাহলে এখানে আমি যেহেতু সংখ্যা আলাদা, তাই আমাকে এ আর বি না ধরে সি আর ডি ধরতে হচ্ছে। তাহলে আমি এখানে কি করব, সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস 2cd, এটা করি আমি a মাইনাস বি এর হোল স্কোয়ার, আর এটা হচ্ছে সি প্লাস ডি এর হোল স্কোয়ার। এবার ডিজিট আমাদের বসাতেই হবে। এ কত, এ হচ্ছে 6.36 ধরেছি, আর বি কত 2.36 ধরেছি, এর আবার স্কোয়ার আছে। আবার সি কত, সি হচ্ছে 3.36 প্লাস, আর ডি কত 0.64, এরও মাথায় স্কোয়ার আছে। দেখো 6.36 থেকে 2.36 চলে গেলে 4 থাকে, আর 3.36 আর 0.64 মানে 4, এটার মাথায় স্কোয়ার, এটার মাথায় স্কোয়ার, তাই টোটালটার মাথায় আমি স্কোয়ার দিয়ে দিই। 4 4 কেটে গেল, 1, 1-এর স্কোয়ার করলে কত হবে, 1ই হবে। অপশন সি অ্যান্সার। বোঝা গেল? তাহলে এরকম টাইপের যখন ডিজিট থাকে বেশিরভাগ ক্ষেত্রেই সূত্রে পড়ে, খুব কম ক্ষেত্রেই সূত্র পড়ে না, সেগুলো হাতে করতে হয়, কিছু করার থাকে না। নেক্সট কোশ্চেন। যদি 10টি সংখ্যার গড় 35 এবং প্রতিটি সংখ্যা 2 বৃদ্ধি করা হয়, তবে নতুন সংখ্যাগুলির গড় কত? সোজা অঙ্ক। 10টা সংখ্যার গড় 35, ধরো এখানে 10টা সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা সংখ্যা আছে, এদের গড় 35, মানে সবার 35 করে আছে। গড় মানে সবার সেম আছে, কারোর কম না কারোর বেশি না, সব 35 করে আছে। এবার সবার গড় 2 করে বাড়িয়ে দিয়েছি, তাহলে আগে ছিল 35 আর আমি এখন 2 করে বাড়ালাম, মানে গড় আবার 2 বাড়িয়েছি, মানে কি সবারই তো 2 করে বাড়িয়েছি, তাহলে এখন কত হয়ে গেল 37। তাহলে নতুন গড় হচ্ছে 37 অ্যান্সার। কিছু করার নেই, একদম নর্মাল অঙ্ক। নেক্সট কোশ্চেন। এখানে ডিজিটগুলো দিয়েছে, একটা হচ্ছে 1/3/4, আর এটা 4/2/3, আর এটা হচ্ছে 7/16। আগে একটা সিম্পলিফাই করি, 4 1 4 আর 3 7, 3 4 12 13 14, আর এটা 7/16। এদের লসাগু ও গসাগুর পার্থক্য কত? তো আমি প্রথমে লসাগু বার করি। লসাগু করা মানে যেটা করতে পারলে ওপরেরগুলো সেটা করতে হয়। তাহলে লসাগু 7 14 আর 7-এর লসাগু কত 14, আর নিচেরগুলোর গসাগু 4 3 আর 16, এর গসাগু কত 1, লসাগু হয়ে গেল আমার। এবার গসাগু বার করি, এই যে এই তিনটের এবার গসাগু বার করবো। তাহলে গসাগু করতে গেলে ওপরেরগুলোর গসাগু করবো, 7 14 আর 7-এর গসাগু হচ্ছে 7, আর লসাগু নিচেরগুলোর লসাগু 4 আর 16, এই যে এখানে দেখো সাইডে দেখিয়ে দিই, 4 3 16,
4 দিয়ে দিলে 4 একে 4, 3 আর 4 4 16, 3 4 12, 4 12 48, তাহলে এখানে কত হবে 48। আমাদেরকে বলেছে এই দুটোর পার্থক্য কত। তো দেখো লসাগু হচ্ছে 14/1 আর এটা হচ্ছে 7/48, পার্থক্য করছি। লসাগু 48, 14 × 48, এখানে হবে 14 × 48, 48 × 14, 4 32, 2 হাতে 3, 16 17 18 19, আর এটা হবে হচ্ছে 48, 2 আর এটা 16 17 7 হাতে 1, 4 5 আর 6, 672, 672 মাইনাস 7, তাহলে কত হচ্ছে এটা নিচে 48 হবে। আর ওপরে কত হবে, ওপরে এখান থেকে 2 চলে গেলে 70 আর 5 চলে গেলে 65, 665, তা ভাগ করে দিই আমি এখানে। অতএব 665/48, এই কবার যাবে, প্রথমে তো একবারই যাবে 48, 8 8 16 হাতে 1 4 5 1, এটা কেটে নামলো। আচ্ছা 4 3 4 12, 4 4 16, 4 32, 4 4 বার তো যাবে না, 3 বার যাবে। তাহলে 3 বার যদি দিই, 3 8 24, 4 হাতে 2, 3 4 12 13 14, তা বিয়োগ করে যাই হোক কিছু একটা আসবে। তো দেখো আমার 13 অলরেডি চলে এসছে অপশনে, দেখো আরও তো যাবে, ভগ্নাংশে আসবে। 13 পূর্ণ দিয়ে আমার একটাই অপশন রয়েছে, তাহলে এটা আমরা টিক মারবো, আর পূরণ করার প্রয়োজন নেই। তাহলে 13 পূর্ণ কত হবে 41, নিচে 48 আছে, 48 বসে যাবে। আর পুরো তো সলভ করার দরকার নেই, অপশন দেখতে পাচ্ছি। যদি একই অপশন দুটো থাকে তখন আমি আরেকবার আরেকটু করবো, তখন দেখে নেব। আচ্ছা ক্যালকুলেশন একটু বাড়িয়ে দিয়েছে এটা। নেক্সট অঙ্ক, যদি a + 2b = 55 হয় আর a - 2b = -13 হয়, দেখো a এটা সোজা অঙ্ক, a + 2b = 55 আর a - 2b = -13, এটা যদি করি এটা কেটে যাবে, তাহলে 2 এর সমান আমি যোগ করছি অলরেডি, এটা বিয়োগ করলে কত হবে, এখানে বিয়োগ সাইন দেওয়া রয়েছে, তাহলে বিয়োগ করলে হবে এটা 2 আর এটা 4, তাহলে a = কত, a = হবে 21। এবার আমি কি এখানে বি কেটেছি, তো আমি ডাইরেক্ট যদি এ কাটতাম, এ কেটে দিতাম, তাহলে ডাইরেক্ট বি বেরিয়ে যেত। যেহেতু এটাকে আমি সহজ দেখেছি তাই আমি বি কেটে দিয়েছি। এবার এর মানটাকে যে কোনো একটা সমীকরণে পুট করো। আমরা জানি a + 2b = 55, তাহলে a এর মান তো 21 + 2b = 55, তাহলে 2b = 55 - 21 = 4 আর 3 34, 2 দিয়ে 34কে কেটে দাও, কত হবে 17, অর্থাৎ বি এর মান কত বেরোলো 17, অ্যান্সার। নেক্সট অঙ্ক, কিছু সংখ্যক লোক একটি কাজ 60 দিনে করতে পারে। লোক সংখ্যা 8 জন বেশি হলে, এটাকে আমরা সূত্রে প্রয়োগ করবো, লোক আর কাজ করছে মানে আমরা এটা অ্যাপ্লাই করবো। এই কিছু সংখ্যক লোক, কত লোক আমরা জানি না, তাহলে যখন জানি না কী ধরবো, এক্স ধরবো। তাহলে আমরা কিছু সংখ্যক লোক মানে এক্স জন একটি কাজ 60 দিনে করে, মানে D1 হচ্ছে 60। লোক সংখ্যা যদি 8 জন বেশি হয়, দেখো আগে এক্স জন ছিল, এখন আরও 8 বেড়ে গেছে, মানে x + 8, তাহলে কাজটি 10 দিন কম সময় লাগতো, আগে 60 দিন লাগতো, এখন 10 দিন কম, মানে 50 দিন লাগবে। ঠিক আছে, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে বার করো। দেখো এটা হবে 60x আর ওটা হবে 50x প্লাস 5 × 40 মানে 400, এটাকে এ পাশে নিয়ে আসলে হবে 10x = 400, একটা শূন্য ক্যান্সেল করে দাও, তাহলে x = কত হবে 40। তাহলে কিছু সংখ্যক লোক বলেছিল, মানে কতজন লোক ছিল, 40 জন লোক ছিল। বলা হয়েছে 48 জন লোক কাজটি কত দিনে করতে পারবে। তাহলে আমরা কি করব, অতএব আরেকবার m1d1 = m2d2 অ্যাপ্লাই করব। তা প্রথমে আমাদের কতজন লোক ছিল, 40 জন, 60 দিনে করে দিতে পারতো, এখন 48 জন আছে, কত দিনে করে দেবে, d2টা বার করব। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, 12 4 12 48, 5 12 60, 4 দিয়ে এটা কাটলে 10, 5 10 50, অর্থাৎ D2 = 5 10 কত 50। তাহলে যদি 48 জন লোক কাজ করে তাহলে আমাদের কত দিন লাগবে, 50 দিন লাগবে, অ্যান্সার। দুবার অ্যাপ্লাই করতে হবে সূত্রটায়। নেক্সট কোশ্চেন, এক ছাত্র 470 নম্বর পায় 6টি বিষয়ে, প্রতিটি বিষয়ের পূর্ণমান 100, তাহলে শতাংশের হিসাবে সে কত নম্বর পেয়েছিল। দেখো প্রতিটা বিষয়, টোটাল কটা বিষয়, 6টা বিষয়, তাহলে 6টা বিষয়ে যদি 100 করে পূর্ণমান হয়, টোটাল কত আছে 600 নম্বর এক্সাম হচ্ছে। আর 470 নম্বর পায়, 470 নম্বর পায়, তাহলে এই যে 600-র মধ্যে ও কত পেয়েছে 470, তাহলে 100-র মধ্যে কত, এই দুটো কাটো,
আচ্ছা, তাহলে এটা 2 দিয়ে কাটলে 3 হবে, আর এটা 2 দিয়ে কাটলে 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 5 দুগুণ 10, অর্থাৎ কত আসলো 235/3। ভাগ করে দেবো, কত হচ্ছে 11 দুগুণ 22, 600-র মধ্যে 470 নম্বর পায় 6টি বিষয়ে, টোটাল 6টা বিষয়, প্রতিটি বিষয়ের পূর্ণমান 100। তাহলে শতাংশের হিসাবে সে কত নম্বর পেয়েছিল? সরি, 2 দিয়ে কাটলে এটা 3 হবে, 235/3, 3 × 21, 2, 5, 3 × 8 = 24, 1 পয়েন্ট দিয়ে 0, 3 3 নয় 10 এসে গেছে, মানে 3 3 চলতে থাকবে। তাহলে 78.33% নম্বর পেয়েছিল, এই যে অ্যান্সার। নেক্সট অঙ্ক, একটি আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 8 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার আর 5√5 সেন্টিমিটার, ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত? এই একটা ঘনক আছে, আয়তঘনক, দেখেই বুঝতে পারছি মাপগুলো আলাদা আলাদা। এই আয়তঘনক মানে একটা ঘর, তা ঘরের যে কর্ণ, তা আয়তঘনকের কর্ণের বার করার সূত্র কি? এর কর্ণ হচ্ছে √x² + y² + z²। মান বসিয়ে দাও, x কত আছে 8 সেন্টিমিটার, y কত আছে 6 সেন্টিমিটার, আর z কত আছে 5√5a², এত। তো এটা ক্যালকুলেশন করো, 8 × 8 = 64, 6 × 6 = 36, এটা দিয়ে খেয়াল করো 5 × 5 = 25, আর √5 এর স্কোয়ার করলে 5, দুটো √5 একটা 5 হয়, তাহলে 5 আর 25 কত হয় 125। যোগ করে দাও, এটা কত হচ্ছে দেখো, 5 আর 6 11, 11 আর 4 15, 5 হাতে 1, 2 আর 1 3, 3 আর 3 6, 6 আর 6 12, 2 হাতে 1, 1 আর 1 225, 225-এর যদি রুট করি আমরা কত হবে 15, অতএব ওর কর্ণের দৈর্ঘ্য কত হবে 15 সেন্টিমিটার, অ্যান্সার। নেক্সট কোশ্চেন, শোভন এবং সুমিত উভয়ে একটি দ্রব্য বিক্রি করে 1818 টাকায়, কিন্তু শোভনের ক্ষতি হয় 10%। ভালো করে একটা জিনিস বুঝবে, এই যে 1818টা দিয়েছে না, এটা আমাদের কোনো কাজেই লাগবে না, শুধু এই লাইন থেকে আমরা একটা জিনিসই বুঝে নিলাম যে দুজনে 1818 টাকায় বিক্রি করেছে, মানে দুজনের বিক্রয় মূল্যটা সেম, মানে বিক্রয় মূল্য সমান, অঙ্ক যে পর্যায়ে যাক না কেন বিক্রয় মূল্য সমান রাখতে হবে। তো দেখো, কিন্তু শোভনের ক্ষতি হয় 10%, 10% ক্ষতি, 10% মানে হচ্ছে 10/100, মানে 1/10, মানে 10-এ 1 টাকা ক্ষতি। তাহলে এখানে যদি আমি সিপি লিখি, এখানে যদি আমি এসপি লিখি, 10 টাকা যদি কেনা পরে 1 টাকা ক্ষতি হয়েছে, মানে দাম হবে কত 9 টাকা, কারণ এখানে আমাদের বলে দিয়েছে ক্ষতি হয় 10%। সুমিতের লাভ হয় 1%, তাহলে 1% মানে কি? 1% মানে হচ্ছে 1/100, মানে আমার যদি 100 টাকা কেনা থাকে, আমি ওটা কতই বেচবো? লাভ 101-এ বেচবো, কারণ আমাদের এখানে লাভ হয়েছে। এবার এদিকে খেয়াল করো, আমরা তো এখান থেকে দেখেই নিয়েছি যে দুটোই 1818 টাকায় বিক্রি করে, মানে বিক্রয় মূল্য সেম, কিন্তু এখানে কি এসপি মানে বিক্রয় মূল্যটা কি সেম দেখাচ্ছে? দেখাচ্ছে না। তার জন্য কি করব, এই টোটালটাকে আমরা 101 দিয়ে গুণ করব, আর এই টোটালটাকে আমরা 9 দিয়ে গুণ করব। এটা গুণ করলে কত হচ্ছে? এটা গুণ করলে হচ্ছে 1010, আর এটা হচ্ছে 909, এটাও গুণ করলে 909 হয়ে যাচ্ছে, আর এটা কত হবে 900। তাহলে এই যে আমাদের দেখো এখানে এসপিটা সেম হয়ে গেছে, এটাই তো বলেছিল গল্পে। তাহলে আমাদের এখানে দুটো সিপি পড়ে আছে, কত কত সিপি দুটো, একটা শূন্য তুমি কমিয়ে দাও, তাহলে পড়ে আছে কত এখানে 101, আর একটা আছে 90। এটাকেই উল্টে লিখেছে ওরা, 90:101, অ্যান্সার। ওরা বলেছে যে ক্রয় মূল্যের অনুপাত কত, দেখো আমি সিপিটাকেই বার করি, ক্রয় মূল্য, দেখো দুটো ক্রয় মূল্য, এই যে অনুপাত, বিক্রয় মূল্যটাকে সেম করে দিয়েছি, এখান থেকে এই ইনফরমেশান এখান থেকে পেয়েছি। নেক্সট কোশ্চেন, এ এবং বি বিন্দুর দূরত্ব 400 কিলোমিটার। এক ব্যক্তি এ থেকে বি বিন্দুর উদ্দেশ্যে সকাল 6টায় যাত্রা শুরু করে 20 কিলোমিটার/ঘন্টা গতিতে, এবং অপর এক ব্যক্তি বি থেকে এ বিন্দুর দিকে সকাল 6:30-এ যাত্রা শুরু করে 30 কিলোমিটার/ঘন্টা গতিতে। কখন তারা পরস্পরের সাথে মিলিত হবে? একজন এ থেকে বিতে যাচ্ছে,
আর এটা সকাল 6টায় যাচ্ছে 20 কিলোমিটার গতিতে। অপর এক ব্যক্তি বি থেকে এতে আসছে, মানে এদের বিপরীত দিকে, অভিমুখ কোথায়? বিপরীত দিকে। তা দেখো দুটো টাইম কিন্তু আলাদা দিয়েছে, একটা 6টায় বেরিয়েছে, আরেকটা 6:30টায় বেরিয়েছে। তা যে 6টায় বেরিয়েছে, এই পাশের ব্যক্তিটা 6টায় বেরিয়েছে, আর এই ব্যক্তি বেরিয়েছে 6:30-এ। এবার এই পাশের যে ব্যক্তি যে 6টায় বেরিয়েছে তার গতি কত? তার গতি 20 কিলোমিটার, এর গতি 20 কিলোমিটার পার ঘন্টা। কিন্তু এ যখন বেরিয়েছে ও তো তখন বেরোয়নি, ও তো পরে বেরিয়েছে, এ আধা ঘন্টা আগে বেরিয়েছে। তাহলে এ তো 1 ঘন্টায় যায় 20, তাহলে আধা ঘন্টায় কত যাবে? 10 যাবে। তাহলে এখান থেকে এই অবধি কিন্তু ও 10 চলে গেছে। এখন 6:30 বাজে, 6টা থেকে 6:30 অবধি আধা ঘন্টায় 20-র অর্ধেক, মানে 10 কিলোমিটার চলে গেছে। এখন 6:30 বাজে, এখন ও আসছে এও আসছে, তার টোটাল ডিস্টেন্সটা আমাদেরকে দিয়ে দিয়েছে। সকাল 6:30 শুরু করে 30 কিলোমিটার পার ঘন্টা গতিতে কখন তারা পরস্পরের সাথে মিলিত হবে। দূরত্ব কত দিয়ে দিয়েছে আমাদের? 400 কিলোমিটার। টোটাল এখান থেকে এই অবধি 400 কিলোমিটার দূরত্ব ছিল। সেই 400-র মধ্যে থেকে 10 কিলোমিটার তো এ একাই চলে গেছে, তাহলে বাকি আছে কত? 390 কিলোমিটার বাকি আছে। বাকি এবার এই ব্যক্তি এখানে আর এই ব্যক্তি এখানে 6:30 বাজে দুজনেই আসছে। এর গতি 20 আর ওই পাশ থেকে যে আসছে ওর গতি 30। বিপরীত মুখে আসলে গতিবেগ কী হয়? গতিবেগ যোগ হয়ে যায়। অতএব 390 কিলোমিটার ডিস্টেন্স ওরা দুজনে মিলে কভার করছে, 20 আর 30 কত হয়ে যাবে? 50। দূরত্ব বাই গতিবেগ কী বেরোবে? সময়। এটা কেটে দাও। আচ্ছা, এটাকে ভাগ করো, 5 দিয়ে দিলে 5 7 35। কত থাকলো? 4/5। এরকম ভগ্নাংশ আসলে দেখতে ভালো লাগে না, কী করতে হয় তখন? 60 গুণ করতে হয়। 5 দিয়ে কাটলে 12, অর্থাৎ 7 ঘন্টা 48 মিনিট। অর্থাৎ ওরা দুজন যে এসে মিলিত হবে 7 ঘন্টা 48 মিনিট পরে এসে মিলিত হবে। বলা হয়েছে কখন তারা পরস্পরের সঙ্গে মিলিত হবে। দুজনেই একসাথে রানিং হয়েছিল কটা থেকে? এ 6টায় বেরিয়েছিল, 6টার সময় তো ও তো বেরোয়নি। দুজনে রানিং হয়েছিল কটা থেকে? 6:30 থেকে। 6:30 থেকে 7 ঘন্টা 48 মিনিট পরে কটা বাজে? 6:30, 7, 8, 9, 10, 11, 12, 1। তাহলে 7 ঘন্টা পর হচ্ছে কটা? 1:30 বাজে। একে আসলো, মানে 1:30 বাজে। আরও 48 মিনিট, তাহলে কত লাগবে? দুপুর 1:48। এই যে 1:48 PM। 6:30 থেকে হিসাব করতে হবে, কারণ দুজনেই 6:30 থেকে রানিং হয়েছে। নেক্সট কোশ্চেন।